নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তেল ছাড়া আমের প্লাস্টিক চাটনি বানাচ্ছি, আপনারা দেখুন, ভালো লাগবে। সবার প্রথমে একটা বড় সাইজের আম ছুলে ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাস অন করে কড়াই মধ্যে 2 কাপ জল দিয়ে অল্প হলুদ দিয়ে কেটে নেওয়া আম সেদ্ধ করতে দেব মিনিট 2 টাইম দিয়ে। বেশিক্ষণ টাইম দিয়ে আমটা সেদ্ধ করলে নরম হয়ে যাবে, তাই অল্পক্ষণ আমি এটা সেদ্ধ করে আলাদা জায়গায় আমগুলো তুলে রাখবো। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর এভাবে আম সেদ্ধ করে নিলে আমের বেশি টক ভাবটা কমে যায়। এবার আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে দেব, প্রায় 2 কাপের মতো জল দেব। জলটা দেওয়ার পর দিয়ে দিলাম চিনি। আমের মিষ্টতা দেখে আপনারা চিনি দেবেন, বেশি টক আম হলে আপনারা চিনি বেশি দেবেন। আমি ছোট বাটির 1 বাটি চিনি দিলাম। এখানে আপনারা গুড় দিয়েও আমের চাটনিটা বানাতে পারেন। চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ আমি কিন্তু ফুটতে দেব। ফুটে উঠলে তারপর আমগুলো সেদ্ধ করে রেখেছি ওইগুলো আমি চিনির রসে দিয়ে দেব। চিনির রসে আমটা দেওয়ার পর 2 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ফোটাবো। আর ফুটিয়ে নিলে চিনির রসটা আমের মধ্যে ভালোভাবে মিশে যাবে। এরপর দিয়ে দেব মৌরি, শিলনোড়াতে গুঁড়ো করে 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম, স্বাদটা ভালো আসবে। আর সামান্য পরিমাণ হলুদ দিলাম, আপনারা হলুদ ছাড়া বানাতে পারেন, তবে সামান্য হলুদ দিলাম কালারটা ভালো আসার জন্য। আর দিয়ে দেব লবণ, বিট লবণ থাকলে আপনারা অল্প দিয়ে দেবেন। আমি সাদা লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও মিনিট 2 নাড়াচাড়া করে ফোটাবো। ফোটানোর পর দেখুন আমের প্লাস্টিক চাটনিটা বেশ ঘন হয়ে আসছে। এরপর দিয়ে দিতে হবে কাজু বাদাম কিশমিশ। কাজু বাদাম কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে সামান্য ফুটে উঠলেই তারপর গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নিতে হবে। এইভাবে আমের প্লাস্টিক চাটনি তেল ছাড়া বানিয়ে ফেলবেন। যে কোনো অনুষ্ঠান বাড়িতে এভাবে বানিয়েও পরিবেশন করতে পারেন। এছাড়া বাড়িতে এভাবে বানিয়ে বাড়ির সবাই মিলে খান, দারুণ টেস্ট হয়। আজকের এই চাটনি রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।